আজ শ্রাবণের মেঘ আকাশে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরপর বৃষ্টি হানা দিচ্ছে। তাই মেঘাচ্ছন্ন পরিবেশে হঠাৎ করে সিদ্ধান্ত না হলো সারাদিন বাইক নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে। সাথে ছিল এক রিলেটিভ। ওকে নিয়ে ছুটে চললাম অজানা পথে। বাইক ছুটছে তো ছুটছে, তাই রিলেটিভের সাথে কথা বলে মাওয়ার দিকে লক্ষ্য নিলাম। ও খুব ভালো বাইক চালায়, তাই এই সুযোগ আর হাতছাড়া না করে আশেপাশের নৈসর্গিক দৃশ্য দেখতে লাগলাম। অবশেষে মাওয়া এসে পৌঁছলাম। লক্ষ্য একটাই, ইলিশ ভাজা। পদ্মার টাটকা ইলিশ ভাজা খেতে কে না পছন্দ করে। তাই একটা ইলিশ মাছ কেনা হলো। দোকানিকে মাছ কাটা থেকে শুরু করে মাছ ভাজা এবং পরিবেশনের দায়িত্ব দেওয়া হলো। অবশেষে পরিবেশনের পালা। মাছ ভাজা, ভর্তা, ভাত আর ডাল যে যার মতো নিয়ে নিলাম। আমার রিলেটিভ খাচ্ছে আর বলছে, অনেকদিন পর তৃপ্তি মিটিয়ে খেলাম। আর ওকে দেখে মনে হয় অনেকদিন হয়তো ইলিশ ভাজা খায় না। এ যেন বাড়ি থেকে পালিয়ে আসা এক বন্দির মুক্তির ভ্রমণ। খাওয়া দাওয়া শেষ। এবার পদ্মার চারিপাশ দেখার জন্য পায়ে হেঁটে ছুটলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এবার গন্তব্য বাড়ির দিকে। যেহেতু কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম।